আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সবসময়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে তৃণমূলের দ্বারা অত্যাচারিত এবং খুন করার চেষ্টা করা হয়েছিল গতকাল, তার প্রতিবাদে এক বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয় নৈহাটি জুট মিলের সামনে। জেলা সংবাদ টিভি খবর, পিনাকি চক্রবর্তী, নৈহাটি থেকে। নৈহাটি জুট মিলের শ্রমিকদের কোনো সুব্যবস্থা নেই। শ্রমিকদের দীর্ঘদিন ধরে পয়সা কড়ি ও অর্থ না মেলায় বিভিন্ন রকম সমস্যার প্রতিবাদে আজ বিকেল 4টের সময় নৈহাটি জুট মিলের গেটে এক পথসভা ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্যারাকপুর লোকসভা সাংসদ, প্রাক্তন সাংসদ অর্জুন সিং। জেলা সংবাদ টিভি খবর, নৈহাটি থেকে পিনাকি চক্রবর্তী। सैकड़ों मीटिंग करके आंदोलन करना होगा, तब हम लोग देखेंगे कि आपका ये जो मिल का जो तृणमूल कांग्रेस का नेता लोग है और जो यहाँ का पुलिस है, वो कुछ भी आपका सहायता नहीं कर सकता है, क्योंकि मजदूर जब अपने पर आता है एक सैलाब निकलता है, ज्वालामुखी फंसता है और उसमें सब बराबर हो जाता है। देखिए बहुत मीटिंग भी आपने सुना, मजदूरों को बहुत कम किया जाता है, लेकिन एक दिन मजदूर जब विस्फोट होता है ना, तो नहीं बचाने वाला इंजीनियर बचता है, और नहीं मैनेजमेंट बचता है, और ना पुलिस बचा पाता है। इसलिए ऐसा कोई भी काम मत कीजिए। हम लोग चाहते हैं कि शांतिपूर्वक चले, मील का प्रोडक्शन हो, प्रोडक्टिविटी हो, लेकिन मजदूरों का जायजा, मजदूरों का हक। হুমকি না দিলে বোঝায় না, আমারও হুমকি না, আমরা হুমকি দিলে কাজও করব। এরা ভীষণ অন্যায় করছে, পিএফ দিচ্ছে না, গ্র্যাচুইটি জমা করছে না, ইএসআই দিচ্ছে না, মানুষের যে অধিকার আছে সেটা কেড়ে নিয়েছে, টিফিন টাইমটাকে কেড়ে নিয়েছে, ভালো করে মিলের মধ্যে নেই, ভালো ক্যান্টিন নেই, ভালো সুবিধা নেই, বাথরুম ল্যাট্রিন নেই, সবটাই অন্যায়ভাবে করছে। আর সব ফায়দা নেবে কোথা থেকে? কেন্দ্র সরকার যদি 95% বেগ না কিনে একদিন কোনো জুট মিল চলবে না। আর বিএমএসকে বলছে কি তুমি তোমার এই কমিটি, তোমাকে আমরা যা বলবো সেই কমিটি দিতে হবে। এটা কি সম্ভব? এটা তৃণমূল কংগ্রেস না তো কি পিসি বা ভাইপোকে পয়সা দিলে সব কিছু হয়ে যাবে? এটা তো বিজেপি, এখানে তো ওইসব চলবে না। নৈহাটি জুট এবং পার্শ্ববর্তী হুকুমচাঁদ জুটে যে গঙ্গা ভরাট হচ্ছিল, সেখানে একটা চিঠি কলকাতা পোর্ট পলিউশন কন্ট্রোল বোর্ড জেলে ঢুকাবো, চন্দ্রাকে আর শ্রীবাস্তবকে, ওকে জেলে ঢুকাবো, আপনি চিন্তা করবেন না। ও আমাদের কর্মীদেরকে অত্যাচার করছে। একটা মানুষ মারা গেছিলো শ্রমিক, আমরা তো সেদিন মিটিং করলাম, পরের দিন দিয়ে দিল, কিন্তু একটা মুসলমান শ্রমিক মারা গেল, তৃণমূল কোনো লড়াইও করলো না, সে পয়সাও পেল। বাংলা ভাষা নেই। দেখুন, মমতা ব্যানার্জির কাছে আর কোনো পথ নেই। এখন উনি বাঙালি বিহারি করবেন, বাংলা ভাষা করবেন। আচ্ছা বলুন তো, বাংলা ভাষায় পশ্চিমবাংলা জল বলা যায় আর বাংলাদেশে পানি বলা যায়। আমরা চান করি বলি, ওরা বলে গোসল করতে যাই। আমরা সকালবেলা বলি, ওরা বলে ফজর বলে। তো কি ডিফারেন্স তো কিছু আছে। তো উনি শুধু একটা ইস্যু বানাবার চেষ্টা করছেন, কিন্তু মমতা ব্যানার্জিকে আর বাংলার বাঙালি হিন্দু কোনো কেউ উনাকে ভোট দেবে না। দেখে নিয়েছে, আজকে 8,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। আজকে 26,000 এসএসসি যারা টিচার, তারা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে ডিএ দিতে পারছেন না। আজকে হসপিটালে কোনো ট্রিটমেন্ট নেই। আজকে স্বাস্থ্যসাথী নামে লুট চলছে। আজকে যতগুলো ওনার প্রকল্প আছে, আপনি সব প্রকল্পের মধ্যে দেখুন, মিড ডে মিল কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেখানে টাকা চুরি হচ্ছে। কোনো স্কুলে আপনার ইলেকশন হয় না, কোনো কলেজে ইলেকশন হয় না, উপরে ইউনিয়ন বানিয়ে ওখানে রেপ করা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, লুট করা হচ্ছে, অ্যাডমিশনে পয়সা নেই। আজকে 3 মাস হয়ে গেল, আজকে এখন পর্যন্ত অ্যাডমিশন শুরু হয়নি কলেজে। দেখছেন তো মমতা ব্যানার্জি কোথায়? ওরা কি বাঙালি না? ওখানে বাংলা ভাষা না? মমতা ব্যানার্জি বাড়িতে যত ভাইয়ের ছেলেগুলো আছে বা ভাইজি আছে, কোন বাংলা মিডিয়ামে পড়ে? বউ খুঁজতে গেলে পাঞ্জাব থেকে খুঁজে নিয়ে এলেন, এখানে বাঙালি করছে।
নৈহাটি থেকে আবার জাল আধার কার্ড এবং পাসপোর্ট সেই নয়হাটি তো মরুদ্যান আছে, নয়হাটি পার্থভৌমিক আর ওর এমএলএগুলো ওর পার্টির লোকেরা। এখানে তো জাল সার্টিফিকেট, জাল মানুষ, জাল পুলিশ, জাল সব কিছু এখানে জাল আছে, ও নিজেও জাল আছে। দাদা আরেকটা বিষয়, কিন্তু ওরা দিলীপ ঘোষ হোক বা শুভেন্দু অধিকারী হোক বা যারা সুকান্ত মজুমদার হোক, তারা তাদের উপরে যে অ্যাট্যাক হলো, তারা তো সহ্য করেছে। ভাই আমার উপরে অ্যাট্যাক করলে আমি সহ্য করি না।